যদিও স্কয়ার বলতে আমরা কোনো জ্যামিতিক আকার বা আকৃতিকেই বুঝি, কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে স্কয়ার একটি সফলতার গল্পের নাম। স্কয়ার গ্রুপ বাংলাদেশের অন্যতম প্রধান এবং বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান। 4 বন্ধুর 20,000 টাকায় জন্ম নেওয়া স্কয়ার যেন নিজের নামেই সার্থকতাই বজায় রেখে চলেছে বছরের পর বছর। জ্যামিতিক হারেই বেড়ে চলেছে তাদের সম্পদ। 20,000 টাকা মূলধন নিয়ে শুরু করা স্কয়ারের বর্তমান বার্ষিক লেনদেন 11,160 কোটি টাকা। আমাদের আজকের ভিডিওর বিষয় স্কয়ার গ্রুপের সফলতার গল্প। স্কয়ার ফার্মাসিউটিক্যালস বাংলাদেশের একটি স্বনামধন্য ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান। 1958 সালে স্যামসন এইচ চৌধুরী এবং তার 3 বন্ধু মিলে স্কয়ার ফার্মাসিউটিক্যালস প্রতিষ্ঠা করেছিলেন। তিনি বাংলাদেশের এই জায়ান্ট কোম্পানিটির মূল স্বপ্নদ্রষ্টা। শুরুতে বাবার কাছ থেকে টাকা ধার করে আতাইকুলাতে ইসন্স নামে ছোট একটি ওষুধ কোম্পানি তৈরি করেন। পরে সেটিকে বড় করতেই 3 বন্ধুকে সঙ্গে নেন। কাজী হারুনুর রশিদ, পি.কে সাহা ও রাধাবিন্দু রায়কে নিয়ে 1958 সালে স্কয়ার নামে একটি ঔষধ কোম্পানি করেন স্যামসন এইচ চৌধুরী। তখন তাদের মোট বিনিয়োগের পরিমাণ ছিল 20,000 টাকা। 4 জনের সমান বিনিয়োগ বলে প্রতিষ্ঠানটির নামকরণ করা হয় স্কয়ার। 1971 সালে রাধাবিন্দু রায় নিজের মালিকানার অংশ ছেড়ে দেন, তবে হারুনুর রশিদ আর পি.কে সাহার মালিকানার অংশ এখনো রয়ে গেছে। 4 বন্ধু মিলে কোম্পানিটি গড়ে তুললেও নেতৃত্বে ছিলেন স্যামসন এইচ চৌধুরী। শুরুতে পাবনায় নিজ বাড়ির কাছেই কোম্পানির কারখানা তৈরি করেন তিনি। শুরুতে স্কয়ার ফার্মা সিরাপ জাতীয় ঔষধ তৈরি করত। ধীরে ধীরে সময়ের সঙ্গে কোম্পানির পরিসর বড় হতে থাকে। স্বাধীনতা যুদ্ধের পর 1974 সালে এসে বহুজাতিক কোম্পানি জনসন অ্যান্ড জনসনের সঙ্গে চুক্তিবদ্ধ হয় স্কয়ার। এই সময়টাতে দেশের ঔষধের বাজারে একচেটিয়া প্রভাব ছিল বহুজাতিক কোম্পানিগুলোর। জনসনের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার পর এদেশে জনসন কোম্পানির জন্য ঔষধ উৎপাদন শুরু করে স্কয়ার। ফলে ঔষধের বাজারে একটি শক্ত ভিত তৈরি হয় স্কয়ারের। কিন্তু 1982 সালে এরশাদ সরকার বিদেশি কোম্পানির সঙ্গে দেশীয় কোম্পানিগুলোর চুক্তি ও সনদ বাতিল করে দেয়। পাশাপাশি দেশের জন্য অতি প্রয়োজনীয় ঔষধ বা এসেনশিয়াল ড্রাগসের একটি তালিকা তৈরি করে। ততদিনে বিদেশি কোম্পানি জনসনের জন্য ঔষধ তৈরি করতে গিয়ে স্কয়ারের সক্ষমতা অনেক বেড়ে যায়। এই সক্ষমতা দিয়েই 1983 থেকে 84 সালের দিকে অ্যান্টিবায়োটিক তৈরি শুরু করে স্কয়ার। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি কোম্পানিটিকে। বর্তমানে বিশ্বের 42টি দেশে ঔষধ রপ্তানি করছে স্কয়ার। এর মধ্যে এশিয়ার 19টি দেশ, আফ্রিকার 13টি, ওশেনিয়া অঞ্চলের 3টি, মধ্য ও দক্ষিণ আমেরিকার 6টি এবং যুক্তরাজ্যের বাজারে বিভিন্ন ধরনের ঔষধ রপ্তানি করছেন তারা। ঔষধ দিয়ে শুরু করলেও স্কয়ার গ্রুপের ব্যবসা বর্তমানে 8টি খাতে বিস্তৃত: স্বাস্থ্যসেবা, ভোগ্যপণ্য, বস্ত্র, মিডিয়া, টিভি ও তথ্য প্রযুক্তি, নিরাপত্তা সেবা, ব্যাংক ও ইন্স্যুরেন্স, হেলিকপ্টার ও কৃষি পণ্য। তাদের প্রতিষ্ঠানের সংখ্যা 28টি। স্কয়ার ফার্মাসিউটিক্যালসের এখনকার টার্গেট বিদেশে নিজেদের শক্ত অবস্থান গড়ে তোলা। সেই লক্ষ্যে এরই মধ্যে কেনিয়ায় কারখানা তৈরি করেছে কোম্পানিটি। এর মাধ্যমে মূলত কেনিয়া সহ পূর্ব আফ্রিকার 6টি দেশের 300 কোটি মার্কিন ডলারের ঔষধের বাজার ধরার চেষ্টা করছে প্রতিষ্ঠানটি। 1991 সালে এটি জনসাধারণের কাছে চলে আসে এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ এর তালিকাভুক্ত হয়। শেয়ার বাজারে তালিকাভুক্ত হওয়ার পর স্কয়ার ফার্মা 1995 সালে প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওতে 10 লাখ শেয়ার ছেড়ে 90 কোটি টাকা সংগ্রহ করেছিল। সেই 90 কোটি টাকার মধ্যে 50 কোটি দিয়ে গাজীপুরের কালিয়াকৈরে গড়ে তোলে স্কয়ার ফার্মার বিশাল কারখানা। বাকি 40 কোটি টাকায় তৈরি হয় স্কয়ার টেক্সটাইল। গত 2017 থেকে 18 অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী স্কয়ার ফার্মার সম্পদের পরিমাণ প্রায় 5,782 কোটি টাকা, যা 2018-19 অর্থ বছরের মুনাফার পর বেড়ে দাঁড়ায় প্রায় 7,000 কোটি টাকায়। কোম্পানি তাদের সম্পদের মূল্য হিসাব করেছে ক্রয় মূল্যের ভিত্তিতে। বর্তমান বাজার মূল্য হিসাব করা হলে কোম্পানিটির সম্পদ মূল্য 21,000 কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে জানান সংশ্লিষ্টরা। অথচ 1958 সালে মাত্র 20,000 টাকা নিয়ে যাত্রা শুরু করে কোম্পানিটি। সেই 20,000 টাকার কোম্পানি এখন পরিণত হয়েছে 21,000 কোটি টাকার কোম্পানিতে। আজ এ পর্যন্তই। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।